তোমার জন্য কি একটা হয়েছে, তুমি না বললে আমি যে ভীষণ কষ্ট পাচ্ছি। বাংলাদেশের চলচ্চিত্রে সোনালী সময়ের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন ইলিয়াস কাঞ্চন ও রচিনা। ৮০ ও ৯০ দশকে এই দুই তারকা একসঙ্গে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। তাদের পর্দার রসায়ন, আবেগঘন অভিনয়, স্বাভাবিক উপস্থিতি সে সময় সিনেমা প্রেমীদের কাছে আজও স্মরণীয়। ইলিয়াস কাঞ্চন ছিলেন সেই সময়ের অন্যতম রোমান্টিক অ্যাকশন নায়ক, অন্যদিকে রচিনা ছিলেন শক্তিশালী অভিনয় ক্ষমতার একজন জনপ্রিয় নায়িকা। যখন এই দুই তারকা একসঙ্গে পর্দায় হাজির হতেন তখন দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি হতো। তাদের জুটি অনেক সিনেমায় বক্স অফিস সফল হয়েছিল। ইলিয়াস কাঞ্চন ও রচিনার অভিনয়ের প্রেম, আবেগ ও পারিবারিক গল্পগুলো খুবই স্বাভাবিকভাবে ফুটে উঠত। তাদের সংলাপ, চোখের ভাষা, আবেগঘন দৃশ্য দর্শকদের মনে গভীর চাপ ফেলেছিল। বিশেষ করে রোমান্টিক ও পারিবারিক গল্পের সিনেমায় এই জুটিকে খুবই মানানসই মনে করতেন দর্শকরা। তাদের অভিনয়ের সিনেমাগুলো সেই সময় গ্রাম থেকে শহরে সবখানে জনপ্রিয়তা পেয়েছিল। দর্শকরা এই জুটিকে এতটাই পছন্দ করতেন যে অনেক নির্মাতা ইচ্ছা করে তাদের একসঙ্গে কাস্ট করতেন। ফলে ধীরে ধীরে তারা হয়ে ওঠেন সেই সময়ের অন্যতম সফল অনস্ক্রিন জুটি। সময়ের সাথে সাথে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা এলেও ইলিয়াস কাঞ্চন ও রচিনার জুটি এখনো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে আছে। তাদের রসায়ন প্রমাণ করে ভালো গল্প, শক্তিশালী অভিনয় থাকলে একটি জুটি দর্শকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। বাংলা সিনেমার সোনালী সময়ের কথা উঠলে ইলিয়াস কাঞ্চন ও রচিনা জুটির নাম অবশ্যই আসে। তাদের অভিনয় রসায়ন আজও পুরনো দিনের দর্শকদের মনে নস্টালজিয়া জাগিয়ে তোলে।